কোটা আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ গঙেরা। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একজন সিনিয়র সিটিজেন, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সুনাম সুখ্যাতি দেশ বিদেশে সমগ্র জায়গায় রয়েছে, যিনি বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন, সুউচ্চ মর্যাদায় পৌঁছেছেন বাংলাদেশের একজন ব্যক্তি হয়ে বিশ্বের দরবারে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে এই মুহূর্তে আরেকটি নির্বাচনের দাবি করলেন, যখন তিনি দাবি করলেন যে বাংলাদেশে আরেকটি এখন নির্বাচন হতে হবে এবং এই সরকার ছাত্রদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালাচ্ছে, গুলি করছে, হত্যা করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি যখন বলছেন যে এই সরকার দেশের মধ্যে এমনভাবে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে যেটা দেখতে মনে হচ্ছে যে এটা বিদেশের মতো যুদ্ধ লেগে গিয়েছে, যে বিদেশি কাউকে সরকার হয়তো আক্রমণ করছে, কিন্তু আদতে সরকার বিদেশি কাউকে আক্রমণ করছে না, দেশের মধ্যে দেশের মানুষের উপরেই আক্রমণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলে প্রতিবাদ করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বর্তমান যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হলে একটা মাত্র উপায় বাংলাদেশে এখন আছে, সেটা হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন দিতেই হবে। ডক্টর মোহাম্মদ বলেছিলেন যে গণতন্ত্র উদ্ধার করতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ নির্বাচন, যেখানে সত্যিই মানুষ ভোট দিতে পারে। এই কথা বলতে একদিন দেরি হইল না, আজকে এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা খুঁজে পায় কে? কাউয়া কাদের। এই কাকা কাদের এখন যদি আজকের বাংলাদেশের মানুষের কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলভাবে উপস্থাপন করেন, বাংলাদেশের মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝবে না। অনেক সহ্য করেছে। আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বহু কিছু এক্সপেক্ট করেছিলাম। আমরা আশা করেছিলাম যে তিনি অন্ততপক্ষে দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশের সত্যিকার চিত্রগুলো দেশে বিদেশে ফুটিয়ে তুলবেন। অনেক দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপলব্ধিবোধের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি ভোটের কথা বলেছেন, তিনি আপনাদের হত্যার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি যখন এই হত্যা হয়, কারফিউর মধ্যে আমি বাংলাদেশে ছিলাম, আমি দেখেছি কোনো শিক্ষার্থী কোনো প্রশাসন বা কোনো সরকারের উপরে আক্রমণ করে নাই, বরং শিক্ষার্থীদের উপরে প্রশাসন আক্রমণ করেছে এমনভাবে যেটা কোনো যুদ্ধে সাধারণত ব্যয় হয়। তিনি বলেছেন যে অস্ত্র, যেই বাহিনীগুলো আমার শিক্ষার্থীদের পিছনে তাদেরকে জুলুম করতে ব্যয় করা হয়েছে, নামানো হয়েছে, এটা যুদ্ধেও অনেক সময় নামায় না। আর তাই তো দেখলাম বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন, কথা বলার অধিকার বন্ধ, যোগাযোগ বন্ধ, বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা বাবা মায়ের সাথে কথা বলতে পারছে না, কিচ্ছু করা যাচ্ছে না। তখন এই ফেসিবাদ আপনার এই বাংলাদেশের মানুষদেরকে কি নির্দয়ভাবে হত্যা করেছে। শিশুকে হত্যা করেছে, দেয়ালের পিছনে লুকিয়েছিল, দেখেছেন তো। পুলিশ খুঁজে খুঁজে বের করে তারপরে তার মাথায়, পিঠে, বুকে গুলি করে তারপরে মৃত্যু নিশ্চিত করে চলে গিয়েছে। শিশু, সে তো শেখ হাসিনার জন্য কোনো থ্রেট নয়। এরকম করে আপনি প্রত্যেক জায়গায় দেখবেন, বন্ধু তার বন্ধুকে ক্যারি করতে পারছে না, নিয়ে যেতে পারছে না, বন্ধুর সামনে বন্ধুকে বুকে পেটে গুলি করে মেরে ফেলে শেষ করে দিয়ে গিয়েছে। বাচ্চা বাসায় বসে আছে, জানলার ফাঁক দিয়ে তাকিয়েছে, শেখ হাসিনার সেই হেলিকপ্টার উপর থেকে গুলি করে হত্যা করে চলে গিয়েছে। আর বলছেন হেলিকপ্টারে পানি ছিটাচ্ছেন। কতটা পৈশাচিকতা, কতটা নির্মমতা, কতটা ভয়ানক চিত্র বাংলাদেশে শুরু হয়েছে, সেটা আওয়ামী লীগের চেহারায় ধরে না। আওয়ামী লীগ এটা জানতে চায় না। কুকুর বাংলাদেশে খাবার নিয়ে যায় না, কিন্তু বাংলাদেশে মানুষ নামের এই পুলিশ, যারা এই কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়েছে কিনা আমার প্রশ্ন, যে আকিকার খাবার কেড়ে নিয়ে তারপরে তারা সেখান থেকে খাচ্ছে আর ওই লোকের ফোন চেক করছে। এটা কি কোনো ৭১-এর সেই হানাদার বাহিনীদের কোনো কাজ? এটা কি কোনো কথা? এটা কি বাংলাদেশের এটা কেন এরকম হচ্ছে? নিজেকে একবার প্রশ্ন করেন যে আপনি কি আপনার স্বাধীন দেশে আছেন না নাই? এইভাবে করে সমগ্র দেশের চিত্রটা এরকম হলো। আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন যে বাংলাদেশে এই সমস্যার সমাধান করতে হলে একটা উপায়, সেটা হচ্ছে নির্বাচন লাগবে।
সরকারকে প্রত্যাগ করে যে কোনো মূল্যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে বললেন। নির্বাচিত সরকারই পারবে দেশের সমস্যার সমাধান করতে। আর যদি এটা না হয়, ইউনূসের ভাষ্যমতে এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, সার্কভুক্ত অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে, যেটা সমগ্র দেশের জন্য ক্ষতিকর হবে। অতএব সেই জায়গায় কেন আপনাদের মিথ্যাচার? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা এত ভয় পান? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে আপনাদের সমস্যা? আমি তো মনে করি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো মানুষদেরই বাংলাদেশের এই ক্রাইসিসের মেকার হিসাবে ভূমিকা পালন করা উচিত। ক্রাইসিস থেকে জনগণকে উত্তরণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক স্পেস তৈরি করে দেওয়া উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে সবাই সমর্থন করা উচিত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছি। আপনি আছেন কিনা কমেন্টস করুন, থাকলে শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন, বিশ্বব্যাপী মানুষকে জানিয়ে দিন। ইউনূসকে ওনারা এখন কেন ভয় পায় জানেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এমন একজন ব্যক্তি যার কথা বিশ্ববাসী শোনে। বহু দেশে তিনি ইতিমধ্যে চিঠি লিখেছেন, আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের যে এই মৃত্যু চলছে এটা থামানোর জন্য উদ্যোগ নিতে বলেছেন। আমাদের একজন সম্পদ আছে যে অন্তত এখনো ক্রাইসিসে দেশে বিদেশে পত্র লিখতে পারবে, জানাতে পারবে, স্পিচ দিতে পারবে। আমরা তাকে সম্মান দিতে পারিনি। মানুষের বিতর্ক থাকতেই পারে। এই দেশের সুফি সাধকটাকে বলেন, রাজনীতি করে, সমাজনীতি করে, মানে চাকরি করে, মানে ব্যাংক বিমা করে, আপনার কি বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, এর মধ্যে 100% পিওর কে আছে বলেন? অতএব আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমালোচনাই আওয়ামী লীগের মুখ থেকে গ্রহণযোগ্য নয়। কারণ আওয়ামী লীগ এতটা নিকৃষ্ট দলে পরিণত হয়েছে যে তারা ভালো মানুষের কোনো মূল্যায়নই বোঝে না। অতএব আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরদের, এই কাকা কাদেরদের এই অবস্থা তৈরি হয়ে গিয়েছে এবং ভাদ্র মাসের মতো এখন চিল্লাপাল্লা শুরু হয়ে গিয়েছে। এই চিল্লাপাল্লা চিরদিনের জন্য বন্ধ করতে হলে বাংলার জনগণকে জাগতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো প্রতিভাবানদের পাশে থাকতে হবে, দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকতে হবে, এই আন্দোলনকে বেগবান করতে হবে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত নয়। তিনি সরাসরি আপনাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্তির সংগ্রামের একজন মহানায়ক হতে পারেন। তিনি প্রকাশ্যেই বলছেন, যা বলছেন গোপনে তো কিছু বলেননি। তিনি তো ভারতের পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নির্বাচন দরকার, নতুন নির্বাচন দরকার। তো খারাপ কি বলেছে? তো ইউনূসকে নিয়ে আপনারা তো জ্বালাপালার কারণ কি? ডক্টর ইউনূসের এই বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের পতন হচ্ছে ধারণা করেই আপনি ক্ষিপ্ত হয়েছেন। আশা করি আপনাদের পতন হবে, বাংলার জনগণ আপনাদেরকে পতন ঘটাবে। এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম তারা তাদের হারানো সেই ঐতিহ্য উদ্ধার করবেই করবে ইনশাআল্লাহ। সে কারণেই আমি সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা দল মত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলুন, ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামুন এবং ছাত্রদের যে জীবন কেড়ে নিয়েছে, শত শত নাগরিককে যে হত্যা করেছে, তাদের সাথে চিরদিনের জন্য আওয়ামী লীগের এই তামাশা বন্ধ করতে সরকারের বিরুদ্ধে এখনই মাঠে ঝাঁপিয়ে পড়ুন।